আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আজকে আমাদের বাড়িতে কিছু অতিথি আসবে। আমার ফুপুরা, চাচাতো বোনেরা, ফুফাতো বোনেরা, ফুফাতো ভাই আরও অন্যান্য আত্মীয় স্বজন আসবে। এর জন্য সকাল সকাল বাজারে চলে গিয়েছিল। বাজার থেকে অনেক কিছু কেনাকাটা করে নিয়ে এসেছে। মাছ এনেছে, বড় বড় মাছ এনেছে, গরুর মাংস, সেমাই, পায়েস, দই, অনেক কিছু আইটেম রান্না করা হবে। এই দেখো, একটু পর পর আমার ছোট কিউট বোনটা, কবিতরের বাচ্চাটাকে কি সুন্দর করে আদর করে দিচ্ছে। এইদিকে আমার ছোট ভাই আমার কাজে হেল্প করতেছে, যে আমি মাছ কাটতেছিলাম, ও আমাকে বলতেছে দাও আপু আমি তোমাকে হেল্প করি। গরুর মাংস রান্না করা হবে। এই যে মশলাপাতি অনেক কিছু আনা হয়েছে। আমার দাদু এইদিকে যে আদা কুচি করে নিচ্ছে, আমি জিরা পেটে নিলাম। পাশে যে আমি মুরগিগুলো বের করে করতেই দেখি অনেকগুলো ডিম। এই যে একটা ডিম এখানে। এই যে আমার ছোট্ট কিউট বোনটা বলতেছে আপু আমাকে কয়েকটা ছবি তুলে দাও। আর একটু পর পর ওই কবিতার বাচ্চার বলে যাচ্ছিল। আর এইদিকে আমার মা চাচিরা মিলে মাছ কাটাকাটি করতেছিল। মুরগি এগুলো সবগুলো কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিল, যাতে রান্নার কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। গ্রামে থাকার মজাই আলাদা। সবাই মিলে যা করা হয় হাতে হাতে সবাই মিলে করা হয় কাজগুলো। আর অন্যদিকে আমি যে মাছগুলোকে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছি, যাতে মাছগুলোর ভিতরে মশলাপাতি ঢুকে ভালোভাবে। এইদিকে যে ডিমগুলো ছিলে নেব। এটাই গরু মাংস রান্না করা হবে, আর এটাই পোলাও রান্না করা হবে। এই যে এইদিকে আমার চাচি সেমাই রান্না করতেছিল। এইদিকে আমার মা আমাকে লাকড়ি এনে দিতেছিল, বলতেছিল যে তুই গরু মাংসটা চড়া, তাড়াতাড়ি হয়ে যায়। আমিও ওই যে গরম তেলে রসুন কুচি দিয়ে দিলাম, গরম মশলাগুলো ছেড়ে দিলাম, এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এইদিকে যে বাটাবাটির কাজ, কাটাকাটির কাজ চলতেছে। আর এদিকে আমার ভাই দেখো কেমন করতেছে, নাচতেছি খুশিতে। আর আমি তো রান্নায় ব্যস্ত। গরুর মাংস এগুলো আমি এখন ভালোভাবে রান্না করব। কিছুক্ষণ পেঁয়াজগুলো ভালো করে নাড়াচাড়া করে হলুদ মরিচ সব কিছু মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে ভালোভাবে মানে তেলগুলো উপরে আসবে, এই পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দেব। সব মাংসগুলো আমি দিয়ে দেবো মশলাতে। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আসলে গরুর মাংসটা ভালো করে মাটির চুলায় কষে রান্না করলে এটার মজা একদম অন্যরকম। আমি ভালোভাবে কষিয়ে নেব, একদম পানিটাকে শুকিয়ে, যাতে মাংসের ভিতরে সব মশলাপাতিগুলো ঢোকে। দেখো বন্ধুরা, এই যে কি সুন্দর কালার হয়েছে, গরুর মাংসর গ্রানও বের হয়েছে বেশ ভালো। আর অন্যদিকে আমি মাছগুলো সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছিলাম। আসলে মাছগুলো অল্প অল্প করে জাল দিয়ে ভাজলেই মাছটা অনেক মজা লাগে। যে কোনো রান্নায় মন প্রাণ দিয়ে ভালোবেসে রান্না করলে রান্নাটা অনেক মজা হয়। চুলার রান্নাতে এমনিতে অনেক মজা। আর অন্যদিকে আমার মা চাচিরা অন্য চুলায় রান্না করতেছিল। মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছিলাম, লাল লাল করে। যে আমার মাছ ভাজা শেষ, এ পর্যায়ে আমি এই যে পোলাওটা রান্না করে নিয়েছি। আর আমার গরুর মাংস এটা হলো ফাইনাল লুক। ভালো থাকবে, সুস্থ থাকবে বন্ধুরা, বাই।